আমার মনে হয় আমাদের ছেলেরা গাজীপুর গিয়ে কাজ করে, গার্মেন্টস শ্রমিকে, মেয়ের আগে গাজীপুরে কাজ করে। আমি ভিজিট করে দেখেছি মেয়েরা ছেলেরা কত কষ্ট করে গাজীপুরে গার্মেন্টসের শ্রমিকের কাজ করছে। একটা বাড়িতে গাদাগাদি করে জাতাজাতি করে একটা ঘরের ভিতরে 8 জন 10 জন বসবাস করে। আমি তাদের বাড়িতে গিয়েছি, গিয়ে আমার কাছে মনে হয়েছে ওই জীবনটা তাদের জন্য অত্যন্ত কঠিন। এই কাজটা যদি আমরা আমাদের দিরাইর এলাকার ভিতরে, সাল্লার এলাকার ভিতরে এই ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য বড় মাপের শিল্পপতিদেরকে ইনভাইট করে নিয়ে আসতে পারতাম, আমাদের এলাকায় 2, 4, 5টা শিল্প গঠন করতে পারতাম, 100 বিঘা 200 বিঘা 500 বিঘা জমি নিয়ে বড় করে একটা শিল্পাঞ্চল ডেভেলপ করতে পারতাম, তাহলে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের গাজীপুরে না গিয়েও বাড়িতে বসে তারা চাকরির ব্যবস্থা করতে পারত। প্রায় 43 থেকে 47 হাজার মানুষ, যুবক যুবতী, এরা বেকার, এদের কাজ নাই। এরা বছরে 5 মাস 6 মাস বসে খাওয়া আর লুডু খেলা ছাড়া এদের কোনো কাজ নাই। এই 45-47 হাজার লোকের কর্মসংস্থান যদি করতে হয়, কিভাবে করব আমি যদি এখন যে 45-47 হাজার লোকের চাকরির ব্যবস্থা হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কই গেরা চাকরি পাবে, কে তাকে বেতন দিবে, কিভাবে সেই ব্যবস্থা হবে, কি ব্যবস্থা করলে পরে বাড়িতে বসে 20,000 টাকা স্যালারির একটা চাকরি করতে পারবে? এই প্রতিশ্রুতি যদি আমি দেই যে এই কাজ আমি করতে চাই, আমি একবার বলার পরে 3 বার ভাবি, 5 জন মানুষের সঙ্গে কথা বলি, শিল্পপতিদের সঙ্গে জিজ্ঞাসা করি পারবেন কিনা, এই ভাটি অঞ্চলে আসতে পারবেন কিনা, 2টা কারখানা বানাইতে পারবেন কিনা, 3টা শিল্প ইন্ডাস্ট্রি বানাতে পারবেন কিনা, বাড়ি থেকে কাজ করে এই ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। একজনে হা বলে, একজনে না বলে, তখন আমি নিজে ভীত হয়ে যাই।